সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের প্রিয় নবী সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান যাপন করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের রাসূল তিনি মাহে রমজান শুরু থেকে শেষ পর্যন্ত কাটানোর যে পদ্ধতি ছিল সেটা তো পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এভাবে রমাদান মাস কাটাতে পারবেও না এবং পারেও নাই কেউ। রাসূল যেভাবে কাটিয়েছিলেন মাহে রমাদান, দিন রাত সন্ধ্যা সকাল সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কাটাতেন অত্যন্ত তাৎপর্যতার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে। আজকে তো আমরা মাহে রমাদান মাস কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপও থাকে না। কিভাবে রমাদান মাস আমরা কাটাবো এবং রমাদান মাসের কাটানোর প্রস্তুতিটা আমাদের কীরকম হওয়া উচিত, এটা আমাদের কারো কোনো প্রস্তুতি নাই। আর এই কারণেই প্রতি বছর মাহে রমাদান আসে আর যায়। প্রত্যেকের জীবনের মধ্যে একবার দুবার তিনবার অসংখ্যবার মাহে রমাদান পাওয়ার পরও তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের রোজা ফরজ করেছেন কি কারণে, সে কথা সংক্ষিপ্তভাবে সূরা বাকারার সেই প্রসিদ্ধ আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আর এই রোজা নতুন করে তোমাদের উপরে ফরজ করা হচ্ছে না। তোমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়েছে তাদের উপরেও মাহে রমাদানের রোজা ফরজ ছিল। কেন? উদ্দেশ্য হলো যাতে করে তোমরা মাহে রমাদানের রোজা রেখে তাকওয়া খোদাভীতি অর্জন করতে পারো। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের তাৎপর্যটা বুঝতে পেরেছেন, যার কারণে রাসূল সার্বক্ষণিকভাবে প্রস্তুতিরা তো রজব মাস থেকে তার শুরু হয়েছে। রজব মাসের অধিকাংশ সময় রোজা রাখতেন, শাবান মাসের অধিকাংশ সময় রোজা রাখতেন, আর রমাদানের চাঁদ দেখা মাত্রই রাসূলের ইবাদতের মাত্রা, আল্লাহ ভীরুতার মাত্রা, কোরআন তেলাওয়াতের মাত্রা, সালাত আদায়ের মাত্রা সব কিছু মিলেই রাসূল রমাদান মাসকে উদযাপন করতেন একটি আনন্দ নিয়ে, একটি আবেগ নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা অর্জনের জন্য তিনি যেন পাগল হয়ে ছুটতেন মাহে রমাদানে। সুপ্রিয় দর্শক, আজকে যদি আমরা আমাদের মাহে রমাদানের কথা বিবেচনা করি, তাহলে কোনো দিক থেকে কোনো একটা আমলকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলাতে পারি না। না সেহরি, না ইফতার, না সালাত আদায়, না তারাবি, না কোরআন তেলাওয়াত, না কিয়ামুল লাইল, কোনো কিছুই আমাদের জিন্দেগিতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের সেহরি থেকে শুরু করতেন তার আমল। সেহরি অল্প হোক আর বেশি হোক, সামান্য হোক, বাস তিনি খেয়ে নিতেন। একটা খেজুর হোক, এক গ্লাস পানি হোক, একটু দুধ হোক। আমাদের অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নতের আমল থাকা উচিত। আমরা অনেকেই রাত্রিবেলা দীর্ঘ সময় জেগে থেকে শুয়ে পড়ি আর সেহরি না খেয়ে রোজা রাখি, মনে করি যে সেহরিটা একটা সুন্নত আমল, এটা এত কী গুরুত্ব রয়েছে। না, আমাদের অবশ্যই সেহরি খেতে হবে। সামান্য হলেও সেহরি খেয়েই আমাদের রোজার প্রস্তুতিটা নিতে হবে। এরপরে অন্যান্য
ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে ঈশার নামাজ পর্যন্ত যে ফরজ নামাজগুলো, এই ফরজ নামাজগুলো আমরা রমাদান মাসকে কেন্দ্র করে গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করি। প্রাপ্তবয়স্ক পুরুষ যারা রয়েছে তারা কেউ ঘরে নামাজ আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সালাত আদায় জামাতের সাথে এটা এত গুরুত্ব দিয়েছেন। রাসূল তো বলতেন, শেষ পর্যন্ত রাসূল বলেছেন যে আমাকে নামাজে দাঁড়িয়ে দাও, জামাতের সাথে আমাকে নামাজের সাথে সম্পৃক্ত করে দাও। এরপরে কোরআন তালাওয়াতও আমাদের অভ্যাস থাকা উচিত। আমরা রমাদান মাসকে কেন্দ্র করে কোরআন তালাওয়াত করি, কিন্তু আরও বেশি করা উচিত। আমাদের সাধারণ ভাইরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যায় তারা সময় পান না, শুধুমাত্র খতমে তারাবিতে অংশগ্রহণ করে হাফেজ সাহেবদের মুখ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে তারা খতমটাকে সম্পূর্ণ করতে চান। অবশ্যই ভালো দিক এটা, কিন্তু তারপরও কোরআন তেলাওয়াতের যে তৃপ্তি সেটা তো আমাদের বুঝতে হবে। এবং নামাজের মধ্যে আমরা সেহরির সময় যখন উঠি তখন তাহাজ্জুদের নামাজের নিয়ত করে আমরা নামাজ আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার তারাবির নামাজ আদায় করার পরে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতেন। দীর্ঘ সময় লম্বা লম্বা সূরা, লম্বা লম্বা আয়াত তেলাওয়াত করে তিনি নামাজের কেরাত পাঠ করতেন, রুকুতে দীর্ঘ সময় থাকতেন, সেজদাতে দীর্ঘ সময় থাকতেন। এইভাবে রাসূলের নামাজের অবস্থারা অন্য মাসের চেয়েও রমাদান মাসে আরও বেশি দীর্ঘতম ছিল। তো আমরা কেন এত দীর্ঘ সময় নিয়ে তেলাওয়াত করতে নামাজে কোরআন তেলাওয়াত করি না? অথচ এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয় হওয়া উচিত ছিল যে রমাদান মাসে আমরা অন্য মাসে সালাতের মধ্যে ছোট ছোট সংক্ষিপ্ত সূরা দিয়ে নামাজ আদায় করি, কিন্তু রমাদান মাসে দীর্ঘ সূরা দিয়ে আদায় করি। আর দীর্ঘ সূরা যেখানে পড়া হয়, অর্থাৎ খতমে তারাবি যেখানে পড়া হয়, সেখানে আমরা অংশগ্রহণ করি। সূরা তারাবি পড়ে শর্টকাট নামাজ শেষ করে এরপরে তাড়াহুড়া করে আমরা মনে করি যে আমি তো নামাজ শেষ করে ফেলেছি। হ্যাঁ, একটা হলো আদায় হয়ে যাওয়া, আর একটা হলো রাসূল যেভাবে রমাদান মাস কাটাতেন সেইভাবেই আমার রমাদান মাস হয়ে যাওয়া। এটাই তো হওয়া উচিত। আমি যাকে ভালোবাসি, আমার প্রিয় ব্যক্তি যিনি, তাকে তো আমাকে ফলো করতেই হবে, এবং তার সুপারিশ এবং তার শাফাআতের মাধ্যমে যেহেতু আমার মুক্তি, নাজাত, আল্লাহ নৈকট্যতা অর্জন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো তিনি করেছেন, যেভাবে কাটিয়েছেন, যেভাবে তিনি তার জীবনকে আমলের সাথে সম্পৃক্ত করেছেন, আমরাও যদি রমাদান মাসকে পেয়ে রমাদান মাসের প্রত্যেকটা আমলকে রাসূলের আমলের সাথে মিলিয়ে যদি আমল করি, তাহলেই তো আমরা রমাদান মাসের পরিপূর্ণ সব অর্জন করতে পারবো। আমি আমার দর্শকদের কাছে অনুরোধ জানাবো যে আমরা এই বছর রমাদান মাসটাকে একটু রাসূলের মতো কাটানোর জন্য চেষ্টা করি, যে আমাদের রাসূল কিভাবে উদযাপন করেছেন রমাদান মাস, সেভাবে একেবারে সেহরি থেকে শুরু করে নিয়ে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে রাসূল কি কাজ করেছেন, কিভাবে ইফতার করেছেন, কি দিয়ে শুরু করেছেন ইফতার, সেটা আমরা শুরু করি। রাসূল তারাবির নামাজটাকে কীভাবে দীর্ঘতম আদায় করেছেন, রাসূল তারাবির নামাজের সংখ্যার ব্যাপারে যে মতানৈক্য রয়েছে সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না এখন, শুধুমাত্র বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাবির নামাজ এত দীর্ঘ করে পড়েছেন যে শেষ রাত্রি পর্যন্ত নিয়ে যেতেন টানা। তাহলে অবশ্যই তিনি দীর্ঘতম সূরা দিয়ে এবং বেশি সংখ্যক রাকাত দিয়ে তিনি নামাজ আদায় করার জন্য চেষ্টা করেছেন। আমরা সংক্ষিপ্তটাকে কেন ফলো করার জন্য চেষ্টা করব? যেটা দীর্ঘ ছিল রাসূলের সেটাকে অনুসরণ করি, হয়তোবা এটা অনুসরণ করার মাধ্যমে আমার রাসূল সন্তুষ্ট হবেন আমার প্রতি, এবং আমিও রাসূলের প্রতি মুহাব্বত এবং ভালোবাসাটাকে পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করতে পারব। এজন্য রমাদান মাসকে যদি কেউ সত্যিকারই রাসূলের মতো কাটাতে পারে, তাহলে রমাদান মাসের যে তাৎপর্যের মধ্যে, ফজিলতের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি রমাদান মাসকে রাসূলের মতো কাটিয়ে নিয়ে রমাদানকে উদযাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনে সকল গুনাহকে মাফ করে দিবেন। এবং রাসূল তো বলেছেন যে ওই ব্যক্তির চেয়েও হতভাগা আর কে, যে মাহে রমাদান পালো অথচ সে
তার নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না। আমাদের রমাদান যদি রাসূলের মতো কাটিয়ে যায়, রাসূল যেভাবে কাটিয়েছেন সেভাবে যদি আমরা কাটাতে পারি, তাহলেই তো আমাদের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করছি। আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সারাবাংলা.net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।